ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে আমরা শুরু করব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এসএকিউ পরবর্তী পরীক্ষাগুলির জন্য। শুরু করার আগে একটি কথা বলবো, যারা 50-60 পাও বা পেতে চাও তাদেরকে বলবো 50-60 পাওয়ার চিন্তা ছেড়ে দাও। তোমরা 80-90 পাওয়ার চিন্তা করো। যদি আমার ভিডিওগুলো বা আমাদের ভিডিওগুলো রেগুলার বেসিসে দেখো, তোমাদের 50-60 পাওয়ার ধারণাটাই বদলে যাবে। কি করে 80-90 পেতে হয় এবং পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয় সেটা তোমরা শিখে যাবে। চলো বেশি কথা না বলে শুরু করে দিই। আমরা যারা কবিতাটা পড়িনি, ডেসক্রিপশন বক্সে একদম ছবির আকারে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, তাহলে এই সমস্ত প্রশ্নগুলো একেবারে জলভাত লাগবে। তবু আমি ইম্পর্টেন্ট দেখে করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো? ধীর নদীটি কোথায় বয়ে যাচ্ছে? প্রথম লাইনে আছে। আচ্ছা, এখানে সাবজেক্ট কি? দ্য স্লো স্ট্রিম, তাহলে এটা আগে আসবে। তাহলে আমরা লিখবো দ্য স্লো স্ট্রিম। এটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য আমাদের ফ্লোজ করতে হবে। ফ্লোজ, ধীর পাহাড়ি নদীটি বয়ে চলে কিসের মধ্য দিয়ে? থ্রু আ স্মল গ্রিন ভ্যালি। তাহলে উত্তরটা হচ্ছে এইটুকুনি, থ্রু আ স্মল গ্রিন ভ্যালি। একটা ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে স্লো স্ট্রিমটি বয়ে চলেছে। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? সোলজারের যে বালিশ সেটা কিসের তৈরি? তাহলে এখানে বন্ধুরা দ্য সোলজার্স পিলো হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা এটা আগে আনবো। দ্য সোলজার্স পিলো, ইজটা আগে আছে, আমরা পরে নিয়ে যাব। ইজ মেড অফ, জাস্ট উত্তরটা হবে ফার্ন। সোলজারের বালিশটা ছিল ফার্নের তৈরি, ফার্ন। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার? সোলজারের পাগুলো কিসের মধ্যে? কোথায়? কোথায়? তাহলে কবিতাটা যদি আমরা একবার দেখে নিই, অনায়াস হয়ে যাবে। আমি ওখানে চিত্র সহকারে দিয়েছি বন্ধুরা, ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নিও, তাহলে জোর করে মনে করতে হবে না, ছবিটা দেখলেই মনে পড়ে যাবে। তাহলে বলেছে কোথায় সোলজারের পাগুলো, তাহলে দ্য ফিট অফ দ্য সোলজার, এক্ষেত্রে সাবজেক্ট, দ্য ফিট অফ দ্য সোলজার। দেখো এখানে আরটা আগে আছে, আমরা সাবজেক্টের পরে নিয়ে যাব। আর কোথায়? ফুলেদের মধ্যে, অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের মধ্যে, এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভিডিওটি অবশ্যই লাইক দিতে থাকো। 4 নম্বর এটি দেখে নেব। হোয়াট আর দ্য টু রেড হোলস? দুটো লাল রঙের গর্ত আসলে কি? কবিতার একদম লাস্ট লাইনে আছে। তাহলে আমরা লিখব দ্য টু রেড হোলস আর, আরটা আবার পরে গেছে। দুটো লাল রঙের গর্ত হলো দ্য টু বুলেট উন্ডস, দুটো বুলেটের ক্ষত বা ইনজুরিজ। লাল রঙের গর্তগুলি আসলে বুলেটের ক্ষত, বুলেটে ঝাঁঝরা করে দিয়েছিল। ফ্রম হোয়ার ডু দ্য সানস রেইজ স্ট্রিম? কোথা থেকে সূর্যের রশ্মিগুলো ঝরে পড়ছে? কবিতাটা যদি একবার দেখো আরামসে পারবে। তাহলে এখানে দ্য সানস রেইজ হচ্ছে গিয়ে সাবজেক্ট, তাহলে লিখবো দ্য সানস রেইজ, অর্থাৎ সূর্যের রশ্মিগুলো ঝরে পড়ে। এখানে স্ট্রিম মানে ঝরে পড়া। স্ট্রিম কোথা থেকে? ফ্রম দ্য মাউন্টেন টপ। একদম ছবি সহকারে আমি বুঝিয়ে দিয়েছি, অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো। তাহলে কোথা থেকে? ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে সূর্যের রশ্মিগুলো ঝরে ঝরে পড়ছে। নেক্সট ওয়ান, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেস? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোথায় সোলজারটি বিস্তৃত হয়ে শুয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রয়েছে, কোথায়? তাহলে আমরা লিখব দ্য সোলজার, এখানে সাবজেক্ট, লাই হচ্ছে ভার্ব, লাই মানে শুয়ে থাকা, কিন্তু লাইজ হবে কেন? দেখো এটা ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে, ডাজ দিয়ে যখনই প্রশ্ন হবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে সোলজারটি শুয়ে রয়েছে, দ্য সোলজার লাইজ স্ট্রেসড,
কোথায়? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ মানে আমি কবিতায় বলে দিয়েছি, মানে ভারী গুল্মলতার মধ্যে সোলজারটি শুয়ে রয়েছে। হেভি মানে ভারী, অর্থাৎ ঘন আন্ডারগ্রোথের মধ্যে, বুশেস এর মধ্যে শুয়ে রয়েছে। দেখে নেব পরেরগুলো। নেক্সট, হু ক্যান নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার। কে সোলজারের বিশ্রামকে ডিস্টার্ব করতে পারবে না? কে? একেবারে সোজা উত্তর। বন্ধুরা তোমরা এইগুলি করে যাও, 100% কমন তো হবেই হবে, প্লাস তোমরা বুঝে যাবে 100% কনফিডেন্স নিয়ে এক্সামের হলে। বুঝতেই পারছো অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। তাহলে কারা পারে না? এখানে হবে গুঞ্জনরত পতঙ্গরা, দ্য হামিং ইনসেক্টস। তাহলে হুয়ের জায়গায় শুধু লিখবো দ্য হামিং ইনসেক্টস, তারপরে বাকি যা আছে লিখে দেবো ক্যান নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার বা সোলজার্স রেস্ট। কুঞ্জনরত পতঙ্গরা এই সোলজারের রেস্টকে ডিস্টার্ব করতে পারে না। এবার প্রশ্নটা আবার ঘুরিয়েও দিতে পারি, দেখো হোয়াই ক্যান্ট দ্য ইনসেক্টস ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট? ভেরি ইম্পর্টেন্ট। কেন পতঙ্গরা সোলজারের রেস্টকে ডিস্টার্ব করতে পারবে না? খুবই সিম্পল অ্যান্সার। তাহলে আমরা লিখবো দ্য ইনসেক্টস, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইনসেক্টস। The insects can't disturb the soldiers' rest. আমি এখানে লিখছি because he is dead. সোলজারটি আসলে মৃত। তা মৃত মানুষকে কি ডিস্টার্ব করা যায়? যায় না। সেই জন্য পতঙ্গরাও ডিস্টার্ব করতে পারছে না। ব্যাস। নেক্সট প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি ধরনের কবিতা? খুবই ইম্পর্টেন্ট। কি ধরনের কবিতা? বন্ধুরা উত্তরটি আলোচনা করার আগে বলবো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের সাথে 100% সহযোগিতা করার জন্য রয়েছি। তা তোমাদেরকে একটু সাহায্য করতে হবে, পাশে থাকতে হবে। তাহলে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? তাহলে আমরা লিখব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, এটা বলতো কত লাইন আছে? 14টি লাইন আছে, তার মানে সনেট। ইজ আ সনেট লিখতে পারি, বা এই সনেট হচ্ছে ইটালিয়ান সনেট, সেটাও আমরা লিখতে পারি। শুধু সনেট লিখলেও হতো। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান ইটালিয়ান সনেট, একটি ইটালীয় সনেট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল? জেন্টল মানে নম্র, ভদ্র, বা এখানে ইনোসেন্ট, নিষ্পাপ। তাহলে কোন জিনিসটাকে ডেসক্রাইব করা হয়েছে জেন্টল উইদাউট গাইল বলে, মানে নম্র, ইনোসেন্ট এবং ছলনাহীন বলে? খুবই সিম্পল, আমরা শুধু হোয়াটের জায়গায় উত্তরটা লিখব। আসলে ওই সোলজারটির হাসিটাকে জেন্টল উইদাউট গাইল বলে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা লিখব দ্য সোলজার্স স্মাইল, সোলজারের হাসিটিকে ইজ ডেসক্রাইবড দিয়ে যা যা আছে তাই তাই। তাহলে হোয়াটের জায়গায় আমরা লিখব দ্য সোলজার্স স্মাইল। নেক্সট প্রশ্ন, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক? ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ড লাইনে মোস্ট প্রবাবলি আছে। স্ট্রিমটাকে মানে ওই নদীটাকে কেমন দেখতে লাগছে বন্ধুরা? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্ট্রিম। দ্য স্ট্রিম লুক, এস যোগ হবে। কেন বলেছি? ডাজ থাকলে ভার্বের সাথে এস যোগ করবে। দ্য স্ট্রিম লুকস লাইক, পাহাড়ি নদীটিকে দেখতে লাগছে কিসের মতো? লাইক আ সিলভার স্ট্র্যান্ড, রূপলি ফিতের মতো। কিসের মতো? রূপলি ফিতের মতো, অর্থাৎ দূর থেকে দেখলে মনে হবে একটা ফিতে কেউ রেখে গেছে। নেক্সট ওয়ান, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ড অফ সিলভার? এই যে এখানেই রয়েছে, কেমন স্ট্র্যান্ড, কেমন ফিতে? সিলভার ফিতে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্ট্রিম। তাহলে আমরা লিখব দ্য স্ট্রিম, স্ট্রিম মানে পাহাড়ি ছোট নদী। দ্য স্ট্রিম লিভস, কি লিখে গেছে? লং স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড মানে বন্ধুরা ফিতে, অফ সিলভার, সিলভারের
লম্বা ফিতে রেখে গেছে কোথায়? একদম সোজা উত্তর, অন দা ব্রাইট গ্রাস, অর্থাৎ উজ্জ্বল ঘাসের উপরে। কোথাকার ঘাস? অফ দ্য ভ্যালি লিখতে পারো, ব্যাস। অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি মানে ভ্যালির উপত্যকার উজ্জ্বল ঘাসের উপরে লম্বা ফিতেটা যেন কেউ রেখে গেছে, এই স্ট্রিমটি। বন্ধুরা টোটাল 15টি করব আর 3টে বাকি রয়েছে। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো এবং প্র্যাকটিস করে দাও। কবিতাটা দেখো আর প্রশ্নগুলিকে নিজের মনের মধ্যে ভাবতে থাকো। দেখো তোমাদের সাথে কেউ পেরে উঠবে না। পরের প্রশ্নটি, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? বুঝে নাও, কেন কবি প্রকৃতিকে বলেছে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, সোলজারটিকে উষ্ণ রাখার জন্য। এখানে আস্ক মানে বলা। তাহলে দ্য পোয়েট আস্কস নেচার, কবি প্রকৃতিকে বলেছে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, সোলজারটিকে ওয়ার্ম রাখতে। কেন? বিকজ, কারণ হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। তাহলে অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে এখান থেকে, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে, মানে সোলজারটি ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য কবি নেচারকে, প্রকৃতিকে বলেছে তাকে উষ্ণ রাখার জন্য। হাউ ডাজ দ্য সোলজার স্লিপ? ভেরি ইম্পর্ট্যান্ট, সোলজারটি কিভাবে ঘুমাচ্ছে? তাহলে দ্য সোলজার স্লিপস, একটা জিনিস খেয়াল করছো, দেখো ডাজ দিয়ে প্রশ্ন আছে অনেকগুলির ক্ষেত্রে, ভার্বের সাথে কিন্তু এস যোগ করতে ভুলো না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য সোলজার স্লিপস, কিভাবে শুয়ে আছে? ওপেন মাউথ, অর্থাৎ মুখটাকে খুলে বা হা করে। এর সঙ্গে একটু অ্যাড করে দেওয়া যেতে পারে, কিপিং ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার বুকের ওপরে এক হাত রেখে মুখটাকে হা করে শুয়ে আছে। ওপেন মাউথ লিখে দিলেও হবে। লাস্ট প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েম প্রেজেন্ট বা ডেপিক্ট বা এক্সপ্রেস? এই যে কবিতাটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা কি প্রকাশ করছে, কি তুলে ধরছে? খুবই সুন্দর। তাহলে আমরা লিখব, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এখানে দেওয়া নেই প্রশ্নের মধ্যে, থাকলে এভাবে লিখতে হবে, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এক্সপ্রেসেস, এখান থেকে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা এখানে লিখতে হবে। এক্সপ্রেস আমি লিখলাম, এক্সপ্রেসেস, কি এক্সপ্রেস করছে? দ্য ফিউটিলিটি অফ ওয়ার। ফিউটিলিটি মানে হচ্ছে বন্ধুরা অর্থহীনতা, নিরর্থকতা, অর্থাৎ যুদ্ধের যে কোনো মানেই নেই সেটা প্রকাশ করছে, যুদ্ধ একটা বেকার জিনিস, সেটা প্রকাশ করছে এই কবিতার মধ্য দিয়ে। তাহলে বন্ধুরা তোমরা দয়া করে এই প্রশ্নগুলি অবশ্যই প্র্যাকটিস করো। তোমাদের স্কুলের যতগুলি সামনে পরীক্ষা আছে সব পরীক্ষা তো কমন পাবেই, প্লাস 2024-এ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে, চিন্তা করো না। ভিডিওটি লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।